প্রথমে একটা কথা বলতে চাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। উনি কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের উপর 75% ব্যাট এটা বন্ধ করে দিয়েছেন এবং এখন থেকে আমাদেরকে আর ওই ব্যাটটা দিতে হবে না। মূল বিষয়টা হচ্ছে আমরা যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেশের অর্থ বিদেশে পাচার করি না, অন্যথায় আমরা বিদেশ থেকে অর্থ বাংলাদেশে রেমিটেন্স হিসেবে নিয়ে আসি, এটা কিন্তু সকলেই জানে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ধৈর্য এবং কি পরিমাণ মেধা খরচ করে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে সেটা হয়তো বা অনেকেই জানে না। আমার পাশে যে স্ক্রিনশটটা দেখতেছেন এইটাই হচ্ছে আমাদের ইনকাম, এবং আমরা খুব কষ্ট করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেখান থেকে ডলার আসে, ওই ডলার আবার ব্যাংকের মাধ্যমে কনভার্ট হয়ে আমাদের ব্যাংকে টাকা আসে, ওইখান থেকে বাংলাদেশের জন্য এটা রেমিটেন্স। আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে অনেক মানুষ মূল্য দেয় না, কিন্তু সবথেকে বড় বিষয় তারাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা। আর এই জায়গা পর্যন্ত আসতে মানুষের কি পরিমাণ কষ্ট করতে হয় এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কি পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু তারাই ভালো জানে। আসলে সফল হওয়াটা আনন্দের, কিন্তু সেই সফলতার পিছনে গল্পটা অনেক কঠিন, আর এই গল্পটা অনেককে শোনায় না কিংবা কেউ শুনতেও চায় না। রানা ভাইকে তারেক রহমান সাহেব যখন বললেন যে এ ধরনের কোনো কিছুই ঘটবে না, তখনই কিন্তু বিষয়টা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য খুশির হয়ে গেছে। কারণ রানা ভাই যখন তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করলেন যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদেরকে আসলে 75% ব্যাট দিতে হবে কি না, তখন কিন্তু তারেক রহমান সাহেব তাদের যে লোক সংখ্যা রয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল সাইডের যে লোকগুলো রয়েছেন তাদেরকে ডেকে এনে কিন্তু বিষয়টা আপনার পরিষ্কার করেছেন যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের সাথে এ ধরনের কোনো কিছুই ঘটানো যাবে না। কারণ তারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে না, বরং ওই অর্থটা বাংলাদেশে নিয়ে আসে রেমিটেন্স হিসেবে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ ধরনের একটা উদ্যোগ আসলে প্রশংসনীয়। আসলে বিষয়টা হচ্ছে আপনি যখন ভালো একটা কাজ করবেন কিংবা মানুষের জন্য কাজ করবেন, একটা গোষ্ঠীর জন্য কাজ করবেন, তখন সেই কাজটা যদি ভালো হয় তখন মানুষ আপনাকে ভালো বলবে, যদি সমালোচনার হয় তাহলে কিন্তু মানুষ সমালোচনা করবে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য খুশির, কারণ আপনি যখন $100 কিংবা $200 $300 আপনি রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আনতেছেন, তখন সেখান থেকে যদি 75% ব্যাট কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে অনেক কম। এই 7.70% ব্যাট যদি সরকারের ফান্ডে চলে যায় তাহলে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের যে মন মানসিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, বাংলাদেশে কোটি কোটি ডলার আপনার রেমিটেন্স হিসেবে আসবে না। কারণ আমি যখন এত কষ্টের উপার্জন, আপনার সরকারকে যখন 75% ব্যাট দিতে হবে, তখন সেখানেও কিন্তু আমি কাজ কমিয়ে দিব এবং আমার মনের ভিতরে যে একটা প্রফুল্লতা রয়েছে, শক্তি রয়েছে এবং ধৈর্য রয়েছে সেটা কিন্তু আমার আর থাকবে না। তো আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ, এবং এই ধরনের উদ্যোগ আসলেই প্রশংসনীয়। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আরও উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এটার মাধ্যমে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাজের গতি আরও প্রসারিত করবে এবং বাংলাদেশে আরও বেশি পরিমাণ আপনার ডলার রেমিটেন্স হিসেবে আসবে। তো অবশ্যই সকলেই ফেসবুকে যারা কাজ করেন এবং ইউটিউবে যারা কাজ করেন, যারা ফ্রিল্যান্সার রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশের উন্নতি করার জন্য আপনাদের কাজের গতি আরও বাড়িয়ে দিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।